নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা। আপনাদের সাথে বন্ধুত্ব করতে এসেছি এবং বন্ধুত্বের ফাঁকে আমার কিছু শখ, কিছু ভালোবাসা সেগুলো শেয়ার করব। ছোটো ছোটো হাতের কাজ শিখে করতে আমি ভীষণ ভালোবাসি। এটা হচ্ছে রাইস পোটাটো স্যুপ। পোটাটো এবং রাইসের যে গুণাগুণ স্কিনের জন্য সেটা আশা করি সবাই জানেন, সেটা নিয়ে বলার কিছু নেই এবং ব্যবহার করে দেখবেন, ভীষণ ভালো উপকারী। নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে একটা সাবান বানিয়ে দেখাবো। সাবানের রেসিপি আমি শেয়ার করব। হাতে বানানো হার্বাল সাবান এখন খুব ট্রেন্ডে চলছে। এটা আমরা নিজেরাই বানিয়ে নিজেরাই ব্যবহার করতেও পারবো। আজকে যে সাবানটি আমি বানিয়ে দেখাবো সেটা হচ্ছে রাইস পোটাটো সোপ। তার জন্য লাগবে আমার সোপ বেশ। আমি আজকে নিয়েছি গোট মিল্ক সোপ। তার সাথে আরও যা যা জিনিসপত্র লাগছে সেগুলো আমি হাতের কাছে নিয়ে নিয়েছি। বিশেষ প্রয়োজন রাইস ফ্লাওয়ার এবং পোটাটো, এছাড়াও বিভিন্ন রকম অয়েল। সোপ বেসটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে, মেল্ট হতে সুবিধা হয়। এবার একটা ডবল বয়েলিং প্রসেসে নিচে আমার জল দেওয়া থাকবে, ওপরে একটা কন্টেনারের মধ্যে আমি সোপ বেসের টুকরোগুলো দিয়ে দেবো। সোপ বেস মেল্ট হতে হতে আমি এর মধ্যে আলুটা ভালো করে গ্রেট করে নেব। আলু আগের থেকে করে রাখলে কালো হয়ে যায়, আমি ওই জন্য ছাড়িয়ে জলের মধ্যে দিয়ে রেখেছিলাম, এটা সাবানের কালারটা একটু ভালো আসে। এই গ্রেট করা আলুটা আমি চিপে ওর রসটা বের করে নেব। আমার সোপ বেশও আস্তে আস্তে গলছে, একটু পরে পুরো গলে গেলে আমি আস্তে আস্তে বাকি জিনিসগুলো ওর মধ্যে মেশাতে থাকবো। এর মধ্যে চালের গুঁড়োটা আমার 1 কেজি মতো সোপ বেশ আছে, তার জন্য যে পরিমাণে লাগবে মোটামুটি এটাতেই হয়ে যাবে। একে একে সব জিনিসগুলো আমি নিয়ে নেব, একটা মণ্ড তৈরি করে নেব। এদিকে আমার সোপ বেশ অলমোস্ট ডান, আর একটুখানি হলেই পুরো গলে যাবে। এবার আমি মিশ্রণটা এর মধ্যে ঢেলে দেবো।
খুব ভালো করে মেশাতে হবে যেন কোনো লাম্প না থাকে। দেখুন বন্ধুরা, খুব ভালোভাবে মিশে গেছে, আর কোথাও কোনো লাম্প নেই। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এবার আমাকে এগুলো মোল্ডে দিতে হবে। আস্তে আস্তে প্রত্যেকটা মোল্ড আমাকে ভরে দিতে হবে। আপনারাও বাড়িতে চেষ্টা করে দেখবেন, যদি পারেন খুব ভালো, সময় পান, আর যদি না পান, যদি মনে হয় যে আমার কাছে পারচেস করতে চান, অবশ্যই ডিএম করবেন, বা আমার দেওয়া স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। ঘন্টা 4 রেস্টিংয়ের পর মোটামুটি সাবানগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একে একে ডিমোল্ড করে নেব। হ্যাঁ, মাঝখানে আমি এর মধ্যে ফ্রেগরেন্সও মিশিয়েছিলাম, সেটা ভিডিওতে দেখানো হয়নি, যার জন্য একটা অপূর্ব সুন্দর গন্ধ আছে। একে একে সব সাবানগুলো আমি ক্লিং র্যাপ দিয়ে র্যাপ করে নিলাম। এরপর আমি স্টিকার লাগাবো। প্যাকিং কমপ্লিট।